তো আজকের আলোচনার বিষয় পরিপূরক। আমাদের বিগত 2 ক্লাসে আমরা রূপান্তর এবং যোগ বিয়োগ শিখছি। তো আজকে পরিপূরক করব, তাহলে আমাদের তৃতীয় চ্যাপ্টারের যে রূপান্তরের টপিকটা আছে বা প্রথম অংশ সেটা কমপ্লিট হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে কখন কখন আমরা পরিপূরক করব। প্রথমত আমাদের যদি সরাসরি প্রশ্নে গ বা ঘতে উল্লেখ করে যে পরিপূরকের সাহায্যে সমাধান করো বা যোগ করো বা বিয়োগ করো, সেক্ষেত্রে আমরা পরিপূরক করব। দ্বিতীয়ত যদি আমাদের বলে যে দুইটা মূল্যের বা দুইটা সংখ্যার পার্থক্য ব্যবধান বেশি কম, আমি আবার বলি পার্থক্য ব্যবধান বেশি কম যোগের মাধ্যমে দেখাইতে। এখন পার্থক্য বা ব্যবধান সাধারণত আমরা বিয়োগের মাধ্যমে দেখাই। উদাহরণ হিসেবে বলতে পারি, ধরো তোমার কাছে 100 টাকা আছে, আমার কাছে 80 টাকা আছে, তাহলে আমাদের দুজনের টাকার পার্থক্য কয় টাকা? তোমরা অবশ্যই বলবা 20 টাকা। কিভাবে হইলো? 100 থেকে 80 বাদ দিলে হয় 20। কিন্তু আমি যদি বলে দেই যে এই যে তোমার টাকা আর আমার টাকার পার্থক্য, এটা তোমাকে যোগের মাধ্যমে দেখাতে হবে। কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। তাহলে বুঝে নিতে হবে যে কাজটা আমাদের বিয়োগের, কিন্তু করতে বলছে কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। তার মানে এই অঙ্কে আমাদের পরিপূরক করতে হবে। এইখানে দেখো বলছে অয়ন ফলের দোকান থেকে 3A16 টাকার আপেল ও 57.8 টাকার কমলা কিনলো। তার মানে সে হেক্সাডেসিমেলে আছে হচ্ছে তার আপেলের দাম, আর অক্টাল আছে তার হেক্সাডেসিমেলে আছে তার কমলার দাম, ফলের দাম, আপেল আর কমলা হচ্ছে গিয়ে অক্টালে আছে। এখন দুইটার পার্থক্য চাইছে, দুইটার মূল্যের কি পার্থক্য। তো পার্থক্য তো করতে হবে বিয়োগের মাধ্যমে, কিন্তু আমাদের করতে বলছে কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। শুধু পার্থক্য না, যদি বলতো যে ব্যবধান ব্যবধান অথবা কে বেশি, কোনটি বেশি মূল্য, কোনটির মূল্য বেশি, যোগের মাধ্যমে দেখাও, অথবা সরাসরি বলে দিল পরিপূরকের সাহায্যে দেখাও। আপেল ও কমলার দামের পার্থক্য পরিপূরকের সাহায্যে দেখাও, তাহলে আমরা পরিপূরক করবো। তাহলে ব্যবধান পার্থক্য বেশি বা কম যদি যোগের মাধ্যমে দেখাতে বলে তাইলেও করব, সেম জিনিসে যদি পরিপূরকের সাহায্যে করতে বলে তাইলেও কি পরিপূরক করব। এখন পরিপূরক করার জন্য আমাদের যে কাজটা আগে করে নিতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে সংখ্যাগুলো আছে সেগুলা ডেসিমেলে নিয়ে আসতে হবে। এই যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কিসে আনতে হবে? ডেসিমেলে। তোমরা যারা বিভিন্ন গাইড বই ফলো করো, আমি বলবো পাঞ্জেরি গাইড ফলো না করতে, কারণ পাঞ্জেরি বইয়ে সহজ সহজ টপিক অনেক প্যাচ গোছ লাগানো এবং জটিল করে দেওয়া। এই কারণে পাঞ্জেরি বই ফলো করবো না, অন্য যে কোনো গাইড ফলো করতে পারো অথবা আমার ক্লাস করতে পারো। এখন এইটা আমরা ডেসিমেলে কেন আনবো? কারণ পরিপূরক করতে তো বাইনারি মান লাগে, ডেসিমেল লাগে না। কারণ হচ্ছে যে সাপোজ তোমরা 100 থেকে 80 বিয়োগ করো, তাহলে 100টা কোথায় রাখা লাগে? উপরে, আর 80টা কি নিচে। মানে বড় সংখ্যাটা রাখা লাগে উপরে আর ছোট সংখ্যাটা রাখা লাগে কি নিচে। এখন এই দুইটা সংখ্যা দেখে কিন্তু তোমরা বুঝতে পারতেছো না যে কোন সংখ্যাটা বড় আর কোন সংখ্যাটা কি ছোট। তাহলে এখন তোমরা কোনটা উপরে রাখবা আর কোনটা নিচে রাখবা সেটা তো বুঝতে পারতেছো না। এইটার জন্য আমাদের এইটা এবং এইটা দুইটাকে কি ডেসিমেলে রূপান্তর করে নিতে হবে। এখন যদি অনেক সময় গতে দুইটা ডেসিমেলে আনতে বলে তাহলে তো মাশাল্লাহ আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে, গতেই করে ফেলছি আমরা। পরবর্তীতে ঘতে যখন করব পরিপূরক করব, তখন আমরা প্রথমে লিখব যে আপেলের মূল্য 3A16 সমান সমান 58। এখন যদি তুমি গ থেকে এটা আনা থাকো তাহলে এখানে লিখে গ হতে প্রাপ্ত। অথবা তুমি কি করতে পারো, সরাসরি এটা ক্যালকুলেটরের চাপে বের করে নিতে পারো। অথবা যদি তুমি মনে করো যে না আমি ক্যালকুলেটরে করতে পারি না, আমি সরাসরি এটা ডেসিমেল বানায় আগে দেখাবো, এটা ডেসিমেল মান বের করব, তো বের করতে পারো, কোনো সমস্যা নাই। তবে আমি সাজেস্ট করব যে ক্যালকুলেটরে ডিরেক্ট
ডেসিমেল মান মান বের করে ফেলবা, কারণ তোমার মুখ্য উদ্দেশ্য এটা না। তোমার মুখ্য উদ্দেশ্য পরিপূরক করা। এটা পরিপূরক করার জন্য সহায়ক কাজ, এই কারণে এটা তুমি ক্যালকুলেটর করাই বেস্ট। এখন আপেলের মূল্য তো বের হয়ে গেছে, এখন কমলার মূল্য তো অক্টালে আছে। তাহলে কমলার মূল্য হচ্ছে গিয়ে 57.8। এটার পর মান হবে হচ্ছে তোমার 47.10। এটাও যদি তুমি আগে থেকে এনে থাকো তো মাশাল্লাহ, বলবো গ হতে প্রাপ্ত, আর না হলে ক্যালকুলেটর করে নেবা। আর যদি তুমি চাও এই অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করবা, তাহলে রাফে করে নিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে দেখো, আমাদের আপেলের মূল্য ডেসিমেল মান হচ্ছে গিয়ে 58, আর কমলার মূল্যের ডেসিমেল মান হচ্ছে 47। স্বভাবতই আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে বড় আর এটা কি ছোট। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে গেছে। এখন আমাদের এই আপেলের মূল্য এবং এটার দুটারই বাইনারি মান বের করতে হবে। এখন আমরা বাইনারি মান কিভাবে লিখবো? প্রথমে লিখবো 58.10 এর বাইনারি। তো পরিপূরক করার ক্ষেত্রে আমাদের যে বাইনারি মানটা, এটা 8 বিটে করতে হবে। কত বিটে? 8 বিটে। এখন 8 বিট বের করতে পারে কে কে? আমি এটা একটু মুছে দিলাম। 8 বিট বের করার জন্য তোমরা এটা যেহেতু বাইনারি করতে হবে, আমরা ডেসিমেল থেকে বাইনারি করার যে ভাগ পদ্ধতি সেটা ফলো করতে পারো, আবার বিটে ফেলেও করতে পারো। যদি তুমি ভাগ পদ্ধতি করো, 8 বিট না হলে বাম পাশে শূন্য দিয়ে, বাম পাশে কি শূন্য দিয়ে 8 বিট বানিয়ে নিতে পারো, অথবা বিটে ফেলতে পারো। আমি বিটে ফেলে এবং ভাগ করে দুটোই দেখা দিব। তো প্রথমে 58, আমরা 8 বিট হচ্ছে 1 2 4 8, তারপর হচ্ছে 16 32 64 128। এখন 58 এই বিটে ফেলতে গেলে বলো তো, 58 বা তার থেকে ছোট কোন সংখ্যাটা আছে? এই যে 32, তাহলে 32-এর নিচে 1। এখন এরপর থেকে আমরা যোগ করতে করতে যাব, আমরা 58 পর্যন্ত যাব। 58 বেশি নেওয়া যাবে না। যেরকম 32-এর সাথে 16 যোগ করলে কত হয়? 48। 58 থেকে ছোট নিতে পারবো। 48-এর থেকে সাথে 8 যোগ করলে কত হয়? 48। আর আর হচ্ছে গিয়ে 56। 48 আর 8 কত? 56। এটা 58 থেকে ছোট নিতে পারবো। 56 আর 4 কত হয়ে যায়? 60। তার মানে এটা নেওয়া যাবে না। 56 আর 2, যেহেতু 4 নিই, তারপর 2 নিতে হবে। আগে ছিল কত? 56। 32 48 আর হচ্ছে 8, 56। 56 2 কত? 58 হয়ে গেছে। তাহলে বাকিগুলো কি? 0। তাহলে এর বাইনারি মান হবে 0 0 1 1 1 0 1 0। এখন এই আরেকটা রাফ, যদি তুমি, এটা কিন্তু রাফ, এটাও রাফ, এটাও কি রাফ। এখন তুমি যদি এই পদ্ধতি বিটে ফেলা না করে ভাগ পদ্ধতি করতে চাও, তাহলে 58 তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 25 দুগুণ 50, আর 29 দুগুণ 58, ভাগশেষ কত? 0। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 14 ভাগশেষ 1। 2 দিয়ে 7 ভাগশেষ 0। 2 দিয়ে হচ্ছে গিয়ে 3 ভাগশেষ 1। 2 দিয়ে 1 ভাগশেষ 1। 2 দিয়ে 0 ভাগশেষ 1। তাহলে কত আসছে? 1 1 3টা 1 0 1 0 হয়েছে। 3টা 1 0 1 0। বাম পাশে যেহেতু 8 বিট করতে হবে, এখানে 6 বিট হয়েছে, তাহলে দুটো 0 নিয়ে 6 বিট। দেখো সেম অ্যান্সার আসছে। তুমি যদি এই ভাগ পদ্ধতি করতে চাও, তাইলেও যে অ্যান্সার আসবে, এটার বাইনারি মান বিটে ফেলা করলেও কি সেম মানই আসবে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা এই যে 47, এই 47-এর কি করতে হবে? বাইনারি। 47 10 এর বাইনারি। এখন 47 10 এর বাইনারি যদি আমরা করি, তাহলে আমরা দেখি 47-এর থেকে ছোট কত? 32। তাহলে আগে দুটো তো 0। এখন 32-এর সাথে যদি 16 যোগ করি, তাহলে 48 হয়ে যায়। আমাকে আছে কত? 47। তার মানে এটা নেওয়া যাবে না, এর পিছনে নিচে 0। তারপর কত আছে? 8। 32 আর 8 কত? 40। 40 আর 4 কত? 44। 44 আর 2 কত? 46। 46 আর 1 কত? 47। তাহলে এর বাইনারি মান হবে 0 0 1 0 1 2 3 4টা 1। এখন এটা যদি তোমরা ভাগ পদ্ধতিতে করতে চাও, তাহলে আমরা কিভাবে করব? 47 তারা 2 দিয়ে ভাগ করলে 23 দুগুণী কত? 46 ভাগশেষ 1। 2 দিয়ে 12 11 দুগুণী
22 ভাগশেষ 1, 2 দিয়ে করলে 5 দুগুণী 10 ভাগশেষ 1, 2 দিয়ে করলে 2 দুগুণী ভাগশেষ 1, 1 ভাগশেষ 0, 2 দিয়ে করলে 0 1। তাহলে অ্যান্সার আসতেছে 1 0 4টা 1। এই যে 1 0 4টা 1, বাম পাশে যেহেতু 6টা হয়েছে, 2 4 6টা হয়েছে, তাহলে বাম পাশে দুটো শূন্য দিয়ে 8 বিট পূরণ করলাম। এখন আমাদের বেসিক্যালি পরিপূরক করতে হয় ছোটটার, পরিপূরক করতে হয় কোনটার? ছোটটার। তো ছোটটার সাথে যদি আমরা 1 যোগ করি, সরি, ছোটটার যদি আমরা উল্টায় দিই তাহলে হবে 1-এর পরিপূরক। যদিও এটা প্রকৃত নিয়ম না, তারপরেও এটা শর্টকাট আমরা টেকনিক ব্যবহার করলাম, কারণ হচ্ছে কি আমাদের হাতে এখন সময় নাই তাই। এখন এটার সাথে এটার যদি আমরা উল্টায় দিই, যেমন 1-এর জায়গায় 0, 1-এর জায়গায় 0 0, আর 0-এর জায়গায় কি 1, 1-এর জায়গায় 0 1 1, এটাকে বলবো আমরা 1-এর পরিপূরক। ঠিক আছে, তারপরে এই যে এই শেষের অংশের সাথে আমরা 1 যোগ করব। এখন তোমরা বাম পাশেও লিখতে পারো 1-এর পরিপূরক, আবার ডান পাশেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখন এই যে দুইটা এইখান থেকে যোগ করতে হবে, 0 1 আর 0 তো যোগ করলে কি হয় 1, আর হাতে কিছু নাই তাহলে 0 0 0, তারপর কত 1 0 1 1, এইটা হয়ে গেল 2-এর পরিপূরক। ঠিক আছে, আর আমরা এটার এইভাবে লিখবো -47 10 এর মান, এটা -47 এর বাইনারি মান হচ্ছে এটা 2-এর পরিপূরক। তাহলে দেখো আমাদের 47-এর 2-এর পরিপূরক করে মান হয়েছে এইটা, আর 58-এর পরিপূরক সারা মান হচ্ছে এটা। তো আমাদের এই যে এই মানগুলা কোনো কাজের না, আমাদের মান লাগবে 58-এর এই মান এবং ছোট যেটা আছে সেইটার যে পরিপূরক করা মান, এই দুটা দিয়ে আমাদের কাজ করতে হবে। আমি আবার বলি, আমাদের কাজ করতে হবে বড় যে সংখ্যার বাইনারি আছে 8 বিটে, সেইটার সাথে আমাদের পরিপূরকের 2-এর পরিপূরকের যে মান ছোট সংখ্যার, সেটা নিয়ে কাজ করতে হবে। তো এর পরবর্তীতে আমি এটা এখন মুছে দেই, কারণ আমার জায়গা নাই। নিচে এই অংশের নিচে কাজটা করতে হবে, যেহেতু আমার জায়গা নেই আমি সাইডে করতেছি। তো প্রথমে লিখব 58 সমান সমান 10 সমান সমান কত 0 0 3টা 1 1 2 3টা 1 0 1 0। তারপরে দ্বিতীয় অংশে -47 10, এর বাইনারি মানটা, এই মানটা বসাবো, আগের কোনো মান কিন্তু বসাবো না। প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের বড় সংখ্যাটা উপরে তার বাইনারি মান বের করব, ছোট সংখ্যার নিচে তার বাইনারি মান বের করব। তার 1-এর পরিপূরক করব, ছোট সংখ্যাটার 1-এর পরিপূরক করব, 2-এর পরিপূরক করব। বড় সংখ্যার যে মানটা আমরা বের করছিলাম ওইটা আগে লিখব, ছোট সংখ্যার 2-এর পরিপূরকের যে মানটা এই অংশটা এটা লিখব নিচে। প্রত্যেকটা অক্ষরের নিচে, অঙ্কের নিচে যেন অঙ্ক থাকে, যেরকম 1 1, তারপরে 0 1 1 2 3টা 0, তারপর হচ্ছে যে 1। তো হয়ে গেছে আমাদের সবগুলা। এখন দেখো নর্মালি আমরা বিয়োগ করি, 58 থেকে 47 বিয়োগ করলে হয় 11। এখন আমরা যোগ করতে হবে, কি করতে হবে যোগের মাধ্যমে দেখাতে বলছে। তাহলে বাইনারিতে আমরা যোগ করব কি, 0 আর 1 যোগ করলে কি 1, 0 আর 1-এ কি 1, হাতে কিছু কোনো 0 0-তে 0, 0 আর 1-এ কি 1, 1 আর 1-এ 2। আমরা জানি বাইনারি যোগে 2 মানে কত, 2 বেস পূরণ হচ্ছে তাই 0, হাতে কত 1, হাতের 1 আর এইখানে 1 আছে 2, 2 বেস পূরণ হচ্ছে তাই কি 0, হাতে কত 1, হাতের 1 আর এখানে 1 2, 2 বেস পূরণ হচ্ছে তাই কি 0, হাতে কত 1, হাতের 1 আর এখানে 1 2, 2 বেস পূরণ হচ্ছে তাই কি 0, হাতে কত 1। দেখো এখানে অঙ্ক হয়ে গেছে 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা। এটা হচ্ছে ক্যারি বিট, এটা গ্রহণযোগ্য না। এটা কি গ্রহণযোগ্য না, তার মানে আমাদের মূল আনসার হচ্ছে এইটুকু, বাম পাশে শূন্য গ্রান্টেড না, কারণ এটা যেহেতু বাদ, আর বাম পাশে যে শূন্যগুলো আছে এগুলো কি বাদ। তাহলে 1 0 1 1। এখন দেখো আমরা অ্যান্সার কিভাবে লিখব। অ্যান্সার লিখব যে এই নবম বিট, যোগফলের নবম বিট 1 ক্যারি বিট, যা গ্রহণযোগ্য নয়। পরবর্তীতে আমরা লিখব যে অয়নের আপেল ও কমলার দামের পার্থক্য হচ্ছে এই যে, আচ্ছা আমি লিখেই দিচ্ছি এখানে, নবম বিট
ক্যারি বিট যা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয় অয়নের। সুতরাং অয়নের আপেল আপেল ও কমলার মূল্যের পার্থক্য মূল্যের পার্থক্য কত? এটা হচ্ছে 10, আর এটা কি বাইনারি মান না? 1011 হচ্ছে বাইনারি মান। এই তো শেষ। আমাদের যারা এই বাইনারির যোগ পারো না বা যোগ বিয়োগের সমস্যা, তারা আমার পূর্বের ক্লাসটা দেখে নিবা। আর যত আমাদের পরিপূরক আছে সব ক্ষেত্রে আমরা সেম নিয়ম ফলো করব। প্রথমে তো যে দুইটা সংখ্যার পরিপূরক করতে বলছে, আগে দেখবো ডেসিমেল বের করবো, ডেসিমেল বের করে দেখবো বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা কোনটা। বড়টা উপরে রাখবো, ছোটটা কি নিচে। প্রথমে বড়টার 8 বিটে বাইনারি বের করব, তারপরে ছোটটার 8 বিটে বাইনারি বের করব। বড়টা অমনি থাকবে, কোনো চেঞ্জ করব না। ছোটটার 1-এর পরিপূরক করব, পরবর্তীতে 2-এর পরিপূরক। পরে বড়টার যে মানটা আমরা বের করছিলাম সেটা উপরে লিখবো, আর ছোট সংখ্যার 2-এর পরিপূরকের মান নিচে লিখবো। পরে এ পাশ তো বিয়োগই করবো নর্মাল, কিন্তু এ পাশ কি করব? যোগ, কারণ আমাদের যোগের মাধ্যমে দেখাতে বলছে। তো যোগফল এটা হবে, যদি দেখো 8টা বিটই আসছে তাহলে কোনো সমস্যা নাই। আর যদি দেখো 9 নাম্বার বিট চলে আসছে, তাহলে লাস্টে যে 9 নাম্বার বিট আছে এটা গ্রহণযোগ্য না। নবম বিট 1 গ্রহণযোগ্য না। পরবর্তীতে আমাদের এটা এই যে লিখে দিলাম শুরুতে। তারপরে দেখো পার্থক্য, এই এখানে যদি 1 থাকতো বা এর আগে যেখানে 1 আছে এর পরবর্তীতে সেখান থেকে শুরু করে লাস্টের টুকু লিখবো, কারণ বাম পাশে এখানে তো 1 তো বাদ। তাহলে এখান থেকে এই জিরোগুলা কি দিলেও যা, না দিলেও তাই, তোমরা এই পর্যন্ত লিখলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। আমার এই ক্লাসটি যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো।